সর্বনাশ হয়ে গেছে। কাকি কাকি সর্বনাশ হয়ে গেছে। চল পুলিশ পাচ্ছিতে উড়ো, দেখো সবাই। ও বেবি বেবি, তোর বাবাকে বোধহয় আর বাঁচাতেই পারবো না। তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি। তুই রাক্ষসের থেকেও খারাপ, রাক্ষসের থেকেও। আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জল হচ্ছে। যদি ওর কিছু হয়ে যায় ওকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, নিজের হাতে শেষ করে দেবো, শেষ করে দেবো। আজ গ্রামের সবার সামনে তোর বিচার হবে, আর বিচারে যা বলবে সেটাই হবে। চল। কাকি কাকি এই গাছেতেই বেঁধে রেখেছিল কাকাকে। মা, তাহলে বাবা গেল কোথায়? তাই তো, কোথায় নিয়ে গেল বলতো? কি করে তোর বাবাকে বাঁচাবো, কি যে করি, কোথায় খুঁজবো ওকে? ও কাকি, আরে কাকাকে তো কোমরের দড়ি বেঁধে নিয়ে গ্রাম ঘোরাচ্ছে, শুনলাম বিচার বসবে। যাও যাও, সবের দিকে গেছে। তোমার মতো একটা মানুষ এরকম নীচ কাজ করতে পারে এ তো আমি বিশ্বাসই করতে পারছি না। এই কথা তো আমি কখন থেকে বলার চেষ্টা করছি প্রধান সাহেব, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। মাথা গরম করিও না, বুড়ো ভাব, মিথ্যে বলতে লজ্জা করে না? আমার টুসি আমাকে সব বলেছে। বিচার করার দরকার নেই প্রধান সাহেব, পুরোটাকে আমাদের হাতে ছেড়ে দিন, ওনাকে নিয়ে একটু ফুটবল খেলি, কি বলো? একদম ঠিক কথা। কি অবস্থা তোমার? কি করেছো তুমি? তোমরা সবাই কেন ওকে এখানে ধরে নিয়ে এসছো? নাটক করছো? নাটক করা গুছিয়ে দেবো। ঘরে কাল সব পুষে রেখেছো। আগে যদি জানতাম আমার মেয়েকে কখনো তোমার ঘরে পাঠাতাম না। তোমার বর একজন লম্পট, দুশ্চরিত্র জানোয়ার। আমার মেয়ের সঙ্গে খুব খারাপ করেছে, নিজের বয়সী মেয়ের সঙ্গে খুব খুব খারাপ করেছে। না না রাখি, তোমার কিছু একটা ভুল হচ্ছে। ওইটুকুনি মেয়ের সাথে এত নোংরা। আমি বলছি তোমার কিছু একটা ভুল হচ্ছে রাখি। ভুল আমার হচ্ছে, আমার মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। তোমার বর আমার মেয়ের সঙ্গে অনেক নোংরামো করেছে। এখনো বলছি তোমাদের কিছু ভুল হচ্ছে। তোমরা ওর নামে যে অভিযোগটা করছো সেটা তো ভুলও হতে পারে। তোমরা সবাই মিলে ওকে এভাবে মেরেছো। আচ্ছা বলো, যদি প্রমাণ হয় যে ও কোনো অন্যায় কাজ করেনি, তাহলে কি সেই ভুলের দাম তোমরা দিতে পারবে? আমিও একজন মেয়ের মা। মেয়ের মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা বোঝার মতো ক্ষমতা তার মায়ের আছে। এক কাজ করো, যদি প্রমাণ হয় তোমার বর ভুল, তাহলে কি করবে বলো, উত্তর দাও। যদি প্রমাণ হয় আমার স্বামী সত্যি এই অন্যায় কাজ করেছে, আমি নিজে এই তোমাদের সবার সামনে প্রতিজ্ঞা করে বলছি, জজ সাহেবকে বলবো ওকে ফাঁসি কাটে ঝোলাতে। রাখি, তুমি কত ভরসা করে তোমার মেয়েকে আমাদের বাড়িতে রেখে যেতে। আমি যে তাকে সন্তানের মতো ভালোবাসি, ওকে মনে করি ও আমার নাতনি। আর ওর সাথে যদি এরকম নোংরা খারাপ কাজ হয়ে থাকে, সে আমার স্বামী হোক আর যেই হোক, তাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি নিজে জজ সাহেবকে বলে তার শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা, আমার শীতে শীতে চেয়ে তুমি বলো তো, তুমি কি সত্যি তোমরা কাজ করেছো? আমার শীতের শীতের দিনটা রইল, তুমি সত্যি কথাটা বলো। আমি জানি না আমি বাকি জীবনটা তোমার সাথে একসাথে ঘর করতে পারবো কিনা। সত্যি কথাটা বলো না, তুমি কি সত্যিই নোংরা কাজ করেছো? চুপ করে দেখো না, বলো। বিশ্বাস করো টুকু, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার মাথা হিট হয়ে যায়। আমি ওইটুকু সাথে
কোনো খারাপ কাজ করিনি। ওরা শুধু শুধু ভুল বুঝে আমার মান সম্মান সবকিছু একবারে ধুলোয় মিশিয়ে দিল। একদম মিথ্যে কথা বলবে না। এখানে কি নাটকের আসর বসেছে? আমরা সবাই তোমাদের নাটক দেখবো? প্রধান সাহেব, আমি বলছি এই বুড়োটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনি যা বিচার দেবেন আমরা সবাই তাই মেনে নেবো। এই পাড়ার সব লোক একদিকে আছে। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি একটা কথাই বলবো, মেয়েটার সঙ্গে এমন কিছু ঘটেছে। এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমি বলতে পারবো না। তবে আমি বলি যে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে পুরো বিষয়টাকে প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে একদম। ওর শাস্তি হোক।